হ্যালো, আসসালামু আলাইকুম। অ্যাডভান্স ডেক্স ফর পাওয়ার বিআই কোর্সে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোর্শেদুল আলম। তো ডেক্স শুরু করার আগে আমরা ফার্স্টে যেই ফাইলটা নিয়ে ফার্স্টে কাজ করব সেই ফাইলটা সম্পর্কে আমরা জানি। এখানে দেখি এটি হচ্ছে একটি সেলস ডেটা, একটি সেলস ফাইল। তো ফার্স্টে হচ্ছে সেলস ডিটেলস। এখানে সেলসের ডিটেলস দেওয়া আছে, সেলস নাম্বার, সেলস ডেট, কোন চ্যানেলে সেল হয়েছে, দেন চ্যানেল টাইপ, টেরিটরি, প্রোডাক্ট নেম, ডিসকাউন্ট দেওয়া হয়েছে কিনা, কত কোয়ান্টিটি সেল হয়েছে। কিন্তু এখানে আমরা দেখব এই জায়গায় সেলস কোয়ান্টিটি আছে কিন্তু সেলস প্রাইস বা সিওজিএস কোনো কিছু নেই। তো এগুলো আমরা আরেকটা শিট থেকে পাবো, কারণ অনেক সময় দেখা যায় আপনি যখন ইআরপি বা সার্ভার থেকে ডেটাবেস থেকে ডেটা নামাবেন তখন অনেক সময় ডেটাগুলো এরকম থাকে। তো আমরা যদি এখন ডেটে যাই, ডেটটা আলাদাভাবে ক্রিয়েট করা হয়েছে একদম 2015 সাল থেকে। যদি আমি নিচে নামি একদম 2020 সালের সেপ্টেম্বর পর্যন্ত, তো প্রতিটা ডেট এখানে একটিবারই এসছে, 1 2 3 এভাবে। কিন্তু আমরা যদি সেলস ডিটেলসের ডেটে ক্লিক করি আমরা দেখব যে একই ডেটে মাল্টিপল সেল হতে পারে। তো সে কারণে একই ডেট বারবার আসছে। তো আমরা যখন পাওয়ার বিআইতে কোনো ফর্মুলা নিয়ে কাজ করব বা রিলেশনশিপ বিল্ড আপ করবো, তখন আমরা যখন রিলেশনশিপ বিল্ড আপ করবো অর্থাৎ সেলস ডিটেলের ডেটের সাথে এই ডেট বা অন্য কোনো ফোল্ডারের ডেট বা অন্য কোনো ফাইলের ডেট, সেখানে আমার ম্যাচিংটা হতে হবে মেনি টু ওয়ান। তার মানে এখানে যদি মাল্টিপল ডেট থাকে এবং এখানেও যদি মাল্টিপল ডেট থাকতো, সেক্ষেত্রে আমার রিলেশনশিপ বিল্ড আপ করতে প্রবলেম হতো, কারণ কার এগেনস্টে কোনটাকে পিক করবে সেটার একটা প্রবলেম ছিল। সেজন্য আলাদাভাবে একটি ডেট কলাম ক্রিয়েট করা হয়েছে ইউনিক ডেট দিয়ে, মানে 1 2 3 4 এভাবে করে একদম 2020 সালের সেপ্টেম্বর পর্যন্ত গিয়েছে। পাশেই ডেট ক্রিয়েট করা, এটা হচ্ছে টেক্সট ফাংশন দিয়ে ইজিলি ক্রিয়েট করা যায়, যেটা আপনারা অবশ্যই জানেন। দেন কোয়ার্টার ক্রিয়েট করা, দেন কোয়ার্টার ডিটেলস আনা। তারপর হচ্ছে সেলস চ্যানেল, তার মানে এই যে আমার সেলসগুলো হলো আমার 4টা চ্যানেলের মাধ্যমে সেলস হয় সেটা, এবং কোন চ্যানেলের আইডি বা নাম্বার কত সেটা। এরপর রিজন, আমার যে রিজনে আমি বিক্রি করি যে কান্ট্রিগুলা। দেন আরেকটু ডিটেলে গেলে কোন রিজনে পড়ে। দেন আমার জিওগ্রাফি বা কন্টিনেন্ট কোনটা, এবং প্রতিটা কান্ট্রির একটা করে কোড আছে বা নাম্বার আছে। দেন প্রোডাক্ট নাম্বার, প্রোডাক্ট নেম, ব্র্যান্ড নেম। দেন আমার এই প্রোডাক্টগুলো কোন ক্যাটাগরি আন্ডারে পড়ছে, কোন ক্লাসের আন্ডারে পড়ছে, এটা কি আপনার স্ট্যান্ডার্ড ক্লাস নাকি এলিট রিজনও নাকি প্রিমিয়াম প্রোডাক্ট, এবং তার সাথে সাথে আমার প্রোডাক্টের কস্ট কত এবং সেলস প্রাইস কত আছে। এখানে যেহেতু আমার কস্ট এবং সেলস প্রাইস আছে, সেক্ষেত্রে আমি ইজিলি আমার সেলস ডেটা থেকে যতগুলো কোয়ান্টিটি সেল হয়েছে ওই প্রোডাক্টের আমি সেল এবং সিওজিএস বের করে নিতে পারবো। এই ফাইলগুলো আলাদা আলাদাভাবে করার কারণ হচ্ছে আমরা যখন ডেক্স ইউজ করব এবং একদম শুরু থেকে শুরু করে কমপ্লেক্স ডেক্সের মেকানিজম জানবো, তখন এই যে আমার বিভিন্ন ডেটাগুলো বিভিন্ন শিটে আছে এগুলো ক্যালকুলেট করার জন্য আমি কিভাবে ডেক্স ইউজ করব, সেই জন্য এগুলোকে আলাদা আলাদা করে রাখা। এরপর হচ্ছে প্রোডাক্ট ক্যাটাগরি, এখানে আমার কী কী প্রোডাক্ট ক্যাটাগরি সেল হয় এবং এগুলোর কোড বা আইডি দেওয়া। এরপর হচ্ছে প্রোডাক্ট ক্লাস, আমার যে 4টা ক্লাস আছে সেটা এবং প্রোডাক্ট ক্লাসের কোড কোনটা কত। এরপর ডিসকাউন্ট, আমি কি ডিসকাউন্ট দিয়েছিলাম, আমার হয়তো এই 6টা সিনিয়রও থাকতে পারে, এগুলোর প্রতিটার জন্য আইডি এবং কোনটার ডিসকাউন্ট কত %। তো এই ছিল আমাদের মোটামুটি আমরা যে ফাইলটা নিয়ে কাজ করব শুরুতে সেই ফাইলের একটা স্ন্যাপশট। তো পাওয়ার বিআই যখন আমরা ওপেন করব তখন এরকমই একটি আমার পপ আপ বক্স আসবে, যেখান থেকে আমি ডিরেক্টলি গেট ডেটাতে ক্লিক করে ডেটাকে কানেক্ট করতে পারি। এছাড়াও আমি এটা ক্লোজ করে দিলে আমার এরকম একটা ইন্টারফেস আসবে। আমি এখানে গেট ডেটা থেকে ডেটা কানেক্ট করতে পারি বা এখান থেকেও কানেক্ট করতে পারি। তো আমি যদি গেট ডেটাতে দেখি, এখানে দেখব মাল্টিপল সোর্স থেকে ডেটা কানেক্ট করা যায়। ধরুন এক্সেল, সিকিউএল সার্ভার, অ্যানালাইসিস সার্ভার, দেন টেক্সট, সিএসভি, দেন ওয়েব। আমি যদি ওয়েবে ক্লিক করি তাহলে একটা বক্স আসবে, সেখানে আমার ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে ওকে দিলে ওয়েবসাইট থেকে যে ডেটাগুলো আমার এক্সট্রাক্ট করার প্রয়োজন সেগুলো চলে আসবে। তো যাই হোক, তো আমি এখন ডেটা ইম্পোর্ট করার জন্য এখানে ক্লিক করলাম। ক্লিক করলে আমার এখন একটা উইন্ডো ওপেন হবে। উইন্ডো ওপেন হলে সেখান থেকে আমি আমার ফোল্ডারটা সিলেক্ট করে আমার যে ফাইলটা সেটাকে আমি সিলেক্ট করব, দেন ওপেন করব। ওপেন করলে আমার এখানে ফাইলটা লোড হবে। আমার ফাইলে যে ডেটাগুলো ছিল দেখুন, ডেট, ডিসকাউন্ট, এগুলো কিন্তু এখানে শো করছে, তার মানে এটা কানেক্ট হয়ে গিয়েছে। আমি চাচ্ছি যে আমার এই এক্সেল ফাইলের যে শিটগুলো আছে সবগুলোকে আমি পাওয়ার বিআইতে কানেক্ট করব।
যেহেতু আমি এগুলোর মাধ্যমে আমার ডেক্সের যে ইমপ্লিকেশনস সেগুলো দেখাবো। তাহলে আমি এখান থেকে সবগুলোকে সিলেক্ট করছি। সিলেক্ট করলে এগুলো সব একটা টিক মার্ক হয়ে যাবে। এগুলো সিলেক্ট করার পর আমি এখানে আইদার লোড দিব বা ট্রান্সফর্ম দিব। অনেকের কোশ্চেন থাকে লোড দিব না ট্রান্সফর্ম দিব। আপনার ডেটা যদি ক্লিন থাকে তার মানে আপনি এক্সেল থেকে ডেটাটাকে সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছেন, তো সেখানে ডেটার কোনো ঝামেলা নেই, কোনো এরর নেই, সেক্ষেত্রে আপনি ডিরেক্টলি লোড দিয়ে পাওয়ার বিতে চলে যাবেন। যদি আপনার এটাতে কোনো এরর থাকে বা এডিটিংয়ের প্রয়োজন থাকতে পারে বা ফরম্যাটিংয়ের সমস্যা, অথবা আপনার নাম্বারের মাঝে হয়তো কোনো হাইফেন বা কিছু আছে যেটাকে আপনি সেপারেট করবেন, তাহলে আপনি ট্রান্সফর্ম ডেটাতে যাবেন। আমরা পাওয়ার বিয়ের মাধ্যমে এগুলো করতে পারি, ডেক্সের মাধ্যমে বা নিউ কলামের মাধ্যমে, সেটা আমরা পরে দেখব। তাহলে আপনি ট্রান্সফর্ম ডেটায় যাবেন। তা আমি ট্রান্সফর্ম ডেটায় ক্লিক করছি। ট্রান্সফর্ম ডেটায় ক্লিক করলে যেটা হবে সেটা হচ্ছে পাওয়ার কুয়েরি এডিটর ওপেন হবে। এখান থেকে আপনি আপনার যদি কোনো চেঞ্জ থাকে সেটিকে আপনি করতে পারবেন। ধরুন এখানে হচ্ছে এই কলামে কিছু নেই, এই কলামে আমার কোনো ইনফরমেশন নেই, তো এই কলাম তো আপনার দরকার নেই। এটা আপনি এখানে এই কলামটা সিলেক্ট করবেন, করে রিমুভ কলামস, আপনি রিমুভ কলামে ক্লিক করবেন, তাহলে আপনার কলামটা রিমুভ হয়ে গেল, আপনার ডেটাটা আরও ক্লিন হলো। দেন এখানে দেখি কিছু প্রবলেম নেই, এদিকে কোনো প্রবলেম নেই, প্রোডাক্টসে কোনো প্রবলেম নেই, এগুলো অ্যাজ ইট ইজ আছে, ওকে। তার মানে এখানে আর কোনো ইস্যু নেই। অনেক সময় যে কমন একটা ইস্যু হয় সেটা হচ্ছে, আমি আপনাদেরকে বলে দিই, ধরুন এই শিটটা এক্সেলের, এখানে যেমন প্রতিটা হেডারে অ্যাকচুয়াল যে হেডার হওয়ার কথা, সেলস নাম্বার, সেলস ডেট, সেলস চ্যানেল, সেটি আছে। কিন্তু অনেক সময় দেখা যায় এক্সেল থেকে ডেটা লোড করার পর পাওয়ার বিতে এই সেলগুলা, অর্থাৎ এই যে কলামের নামগুলো, এগুলো আপনার এই প্রথম টেবিলের এই প্রথম রোটাতে থাকে এবং কলামের নামগুলো চেঞ্জ হয়ে যায়, কলাম 1, 2, 3, 4। যদি এরকম কখনো সিচুয়েশন হয়, সেক্ষেত্রে পাওয়ার কুয়েরিতে আবার এসে আমাদের এই শিটটা সিলেক্ট করব, মানে যেই শিটে আমার এই প্রবলেমটা সিলেক্ট করে ইউজ ফার্স্ট রো অ্যাজ হেডার করলে আমার 1 নাম্বার রোতে যেই হেডারগুলো থাকবে সেটা একদম আমার কলামের হেডারে চলে যাবে। এটা আপনাদের একটা জিনিস শিখিয়ে দিলাম। তো এখন আমার যেহেতু এখানে কোনো কাজ নেই, আমি এখন এখানে ক্লিক করব। এখানে দেখুন কয়টা অপশন আছে, ক্লোজ অ্যান্ড অ্যাপ্লাই, ক্লোজ। ক্লোজ মানে হচ্ছে আমি যে কাজটা করলাম এটা আমি সেভ না করেই বের হয়ে যাব পাওয়ার বিতে। তার মানে পাওয়ার কুয়েরি ক্লোজ করে পাওয়ার বিতে যাব। আর যদি অ্যাপ্লাই দেই, তার মানে হচ্ছে আমি যতটুকু করলাম এতটুকু সেভ হয়ে যাবে এবং লোড হয়ে যাবে, এরপরও আমি এখানেই থাকবো, তার মানে আমি ফার্দার কাজ করব। আর যদি আমি ক্লোজ অ্যান্ড অ্যাপ্লাই দিই, তার মানে আমার পাওয়ার কুয়েরি এডিটরটা ক্লোজ হয়ে যাবে এবং আমি পাওয়ার বিতে চলে যাব এবং আমার কাজগুলো সেভ হয়ে লোড হবে। তাহলে আমি ক্লোজ অ্যান্ড অ্যাপ্লাই এখানে ক্লিক করব বা ডিরেক্টলি এখানে ক্লিক করব। তাহলে দেখুন আমার এই যে আমার ডেটাগুলো পাওয়ার বিতে লোড হচ্ছে। তো পাওয়ার বিতে ডেটাগুলো লোড হওয়ার পর আমরা আমাদের রিলেশনশিপ বিল্ড আপের কাজ করব। তো আমরা দেখছি যে ডেটাগুলো লোড হয়ে গিয়েছে। এখন দেখবো আমরা ফিল্ডে এখানে প্রতিটা শিট অ্যাড হয়েছে আমাদের এক্সেল শিটের। এটা হচ্ছে আমার রিপোর্ট, যেখানে আমরা ড্যাশবোর্ড ডিজাইন করি। দেন এটা হচ্ছে ডেটাতে আমরা আমাদের অ্যাকচুয়াল ডেটা দেখতে পারি, যেমন ডেট, ডিসকাউন্ট, প্রোডাক্ট ক্যাটাগরি। এখানে যদি আমরা কিছু চেঞ্জ করতে যাই, ধরুন আমি এই ডেটে ক্লিক করলাম, এখানে ডেটের যে ফরম্যাটটা এটা আমার কাছে অন্যরকম লাগছে, তাহলে আমি সিম্পলি এখানে ক্লিক করব। ক্লিক করলে এখানে দেখুন একটি নতুন ট্যাব ওপেন হবে, কলাম। তার মানে আমি কলামে কাজ করব। তো কলামে আমি চাইলে এখান থেকে আমার নেমটা চেঞ্জ করতে পারি। আমি দিতে পারি আমার ধরুন নিন অন্য একটা নেম দিলাম। এখান থেকে আমার ডেটা টাইপ চেঞ্জ করতে পারি। দেন আমার এখানে ডেটের যে ফরম্যাটটা, সেই ফরম্যাটটা আমার হয়তো এই ফরম্যাটটা পছন্দ, সেই জন্য আমি এই ফরম্যাটটাকে সিলেক্ট করলাম। এরপর ডিসকাউন্ট, এটা ঠিকই আছে। প্রোডাক্ট ক্যাটাগরি, প্রোডাক্ট ক্লাস, প্রোডাক্টস, এগুলো ঠিক আছে। যেমন এখানে আমি চাইলে এটাকে ফরম্যাট চেঞ্জ করে কারেন্সি বা অন্য কিছু দিতে পারি, তো আমি দিচ্ছি না। দেন রিজন, সেলস চ্যানেল, সেলস ডিটেলস। সেলস ডিটেলসেও ডেটের একই সমস্যা। তাহলে এখানে ক্লিক করি, কলাম ওপেন হবে, এখানে ক্লিক করব, ক্লিক করে আমার ফরম্যাটটাকে এটা সিলেক্ট করে দিব। তো এখন আমি মডেলিংয়ে যাব। মডেলিং মানে হচ্ছে ইন্টার রিলেশনশিপ, একটা টেবিলের সাথে আরেকটা।
আমি যদি এখন এটাকে একটু দেখি, তাহলে দেখবো যে আমার সেলস ডিটেলের সাথে অন্য সবগুলো কানেক্টেড। আমার সেলস ডিটেল টেবিলের সাথে অন্য সবগুলো হচ্ছে আপনার কানেক্টেড হয়ে আছে। অন্য যে আমার টেবিলগুলো আছে, ধরুন সেলস চ্যানেল, রিজন, ডিসকাউন্ট, এটা কীভাবে কানেক্ট হয়েছে যদি আমি দেখি যে, যেমন এখানে এটাকে একটু ইনক্রিজ করি, এখানে নিলে কান্ট্রির সাথে কান্ট্রি, দেন এখানে ডিসকাউন্টের সাথে ডিসকাউন্ট টাইপ, তারপর এখানে যদি আমি দেখি সেলস চ্যানেলের সাথে সেলস চ্যানেল, এভাবে করে কানেক্ট হয়েছে। কিন্তু একটা কানেকশন নেই, সেটা হচ্ছে ডেট। ডেটের সাথে এখানে যেমন সেলস ডেট আছে, সেলস ডেট, আমার সেলস ডেটাতেও কিন্তু সেলস ডেট আছে, কিন্তু আমার দুটোর ভিতর যে কানেকশন সেটা কোনো কারণে নেই। যদি এরকম সিচুয়েশন হয় তাহলে আমরা সিম্পলি যেটা করতে পারি, এখানে ক্লিক করব ম্যানেজ রিলেশনশিপ, এখানে ক্লিক করে দেখব যেখানে সবগুলোই কানেক্ট করা হচ্ছে ডেট বাদে। তো আমরা এখানে দিব অটো ডিটেক্ট। অটো ডিটেক্ট দিলে লেখা আসছে যে নো রিলেশনশিপ ফাউন্ড, তার মানে পাওয়ার BI কোনো রিলেশনশিপ ডিটেক্ট করতে পারছে না। যেহেতু পারছে না, সেক্ষেত্রে আমাদেরকে নতুন করে রিলেশনশিপ বিল্ড আপ করতে হবে। আমি যদি যে কোনো একটা রিলেশনশিপের ভিতরে ঢুকি, যেমন এখানে ক্লিক করে আইদার এডিট করতে পারি বা ডাবল ক্লিক করতে পারি। তো আমি ডাবল ক্লিক করলাম, এখানে দেখুন প্রোডাক্ট যে টেবিল, প্রোডাক্ট যে শিটটা আছে সেই শিটের প্রোডাক্ট ক্যাটাগরির সাথে প্রোডাক্ট ক্যাটাগরি এক্সেল শিটের প্রোডাক্ট ক্যাটাগরি ম্যাচ করেছে। তার মানে মেন ইনটু ওয়ান। যেহেতু এটা এখানে অনেকগুলো প্রোডাক্ট আছে এবং একই ক্যাটাগরি বারবার আছে, কিন্তু এখানে যেহেতু ইউনিক, একটা দুইটা তিনটেই শুধু ইউনিক ক্যাটাগরি রাখা হয়েছে, সে কারণে রিলেশনশিপটা হচ্ছে মেনি টু ওয়ান। তার মানে এখানে মেনি আছে একই ক্যাটাগরি বারবার, কিন্তু এখানে একই ক্যাটাগরি একবারই আছে, সেই জন্য মেনি টু ওয়ান। আমাদের অ্যানালাইসিস ক্ষেত্রে সবসময় মনে রাখতে হবে আমাদের এখানে রিলেশনশিপটা হতে হবে আইদার মেনি টু ওয়ান অথবা ওয়ান টু মেনি। যদি মেনি টু মেনি রিলেশনশিপ হয় তাহলে আমাদের রিপোর্ট প্রবলেম করবে এবং রেজাল্ট এক্সাক্ট আসবে না। তাহলে আমি এখন কি করব, আমাকে এখন ডেটের সাথে ডেট ম্যাচ করতে হবে, সেই জন্য আমি নিউতে ক্লিক করব। এখানে আমার ফার্স্টে সিলেক্ট করতে হবে যে আমি কোনটার সাথে কোনটা ম্যাচ করতে চাচ্ছি। ফার্স্টে আমার টেবিলের নাম হচ্ছে ডেট, ডেটের আমার যে টেবিলের তথ্যগুলো সেগুলো আসলো। এরপরে ডেটের সাথে কোনটাকে ম্যাচ করতে চাচ্ছি সেলস ডিটেলসের টেবিলটাকে ম্যাচ করতে, কারণ দুটোতেই আমার ডেট আছে। তো তারপরও কোনো কিছু ডিটেক্ট করছে না, তাহলে আমাকে কী করতে হবে, ডেটের যে সেলস ডেট এটাকে ক্লিক করে সিলেক্ট করব। আবার সেলস ডিটেলস টেবিলের যে সেলস ডেট এটাকে ক্লিক করব, তাহলে আমার দেখুন রিলেশনশিপ অটো বিল্ড আপ হয়ে গেল ওয়ান টু মেনি। যেহেতু আমরা আমাদের এক্সেল শিটটা আমরা ওপেন করি, আমাদের এক্সেল শিটে আমরা দেখেছিলাম যে আমাদের সেলস ডেটা একই ডেটে মাল্টিপল সেলস ছিল, সেজন্য মাল্টিপল সেলস ডেটা, কিন্তু ডেটে আমরা ডেটটা দিয়েছিলাম ইউনিক ডেট হিসেবে 1 2 3 4। তো সে কারণে আমার রিলেশনশিপটা হচ্ছে ওয়ান টু মেনি। তার মানে ডেট টেবলে আমার ডেটটা হচ্ছে ইউনিক, কিন্তু সেলসে মাল্টিপল টাইমস একই ডেট থাকতে পারে, সেই জন্য রিলেশনশিপটা হচ্ছে ওয়ান টু মেনি। তো মেনি টু ওয়ান বা ওয়ান টু মেনি রিলেশনশিপের প্রবলেম নেই, প্রবলেম হচ্ছে যখন মেনি টু মেনি রিলেশনশিপ হবে। আমরা এটাকে ওকে দিলাম, ওকে দিয়ে ক্লোজ করলাম। তাহলে দেখবো এখানে আমাদের একটা রিলেশনশিপ বিল্ড আপ হয়ে গিয়েছে। যদি আমরা এখানে ক্লিক করি, দেখতে পাচ্ছি যে সেলস ডেটের সাথে এই সেলস ডেট আমার ম্যাচ করেছে। এখন যদি আমি কোনো রিলেশনশিপ ডিলিট করতে যাই, আমি এখানে রাইট ক্লিক করব, ডিলিট, ইয়েস দিলাম। আমার ডেটের সাথে সেলস ডিটেলসের যে ডেট সেটা রিলেশনশিপ ডিলিট হয়ে গেল। এখন যদি আমি এটাকে ম্যানুয়ালি করতে চাই, ম্যানেজ রিলেশনশিপে না গিয়ে, সেক্ষেত্রে আমাকে সিম্পলি ডেটের যেই ফিল্ডটাকে আমি এই সেলস ডিটেলের ফিল্ডের সাথে ম্যাচ করব, সেখানে আমাকে ড্র্যাগ করে নিয়ে দিতে হবে। তার মানে আমি যদি এই সেলস ডিটেলের সাথে এই সেলস ডেটটাকে ম্যাচ করি, সেক্ষেত্রে আমি এটাকে ক্লিক করে ড্র্যাগ করে এই সেলস ডেটের উপর রেখে দিব, তাহলে আমার রিলেশনশিপটা অটোমেটিক বিল্ড আপ হয়ে যাবে। এটি হচ্ছে আমাদের মডেলিং বা রিলেশনশিপের জন্য আরেকটি ইম্পর্টেন্ট ফ্যাক্ট। থ্যাংক ইউ।